আমরা এখন যাচ্ছি করতোয়া ব্রিজের উপরে। আর ব্রিজটা বিশাল একটা ব্রিজ, এখনো ব্রিজে ওঠা হয় নাই আমাদের। এই যে আমরা এখন একটু পরে উঠবো। এখানে সম্ভবত টোল কয় টাকা, কত, 10 টাকা। দাঁড়াও দাঁড়াও, এখানে একটা টোল ভাড়া দিচ্ছি। এই 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 এই, আমি দিয়ে দিই। এখানে একটা ছোট্ট একটা টোল দেওয়া হলো এই ব্রিজের ওঠার জন্য আর কি। ভাই, ছোট ছোট ভাইরা বাই বাই জানাচ্ছে। রাক্ষস ক্রিয়েশন, ওকে। ছোট ছোট ভাইরা জিজ্ঞেস করতেছিল যে আসলে আপনার, তো আমার ইউটিউব চ্যানেলের নাম বলে দিলাম যে রাক্ষস ক্রিয়েশন। তো বললো কি ভাই দেখা হবে, ঠিক আছে। আর আমরা আসলে এই ভিডিও আপলোড করি যেহেতু আমার ফেসবুক পেজ দুইটা, সেই কারণে আসলে আমি বেশিরভাগ আমার ফার্স্ট পেজেই আমার ভিডিও আপলোড করা হয়। যেমন ফেসবুকে ব্লগ ভিডিও গুলা দেখা যায় যে আমার ফার্স্ট পেজেই দেওয়া হয়। দুইটাতেই আসলে দেওয়া হয় ভিডিও। তার মধ্যে রাক্ষস ক্রিয়েশন হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং কি আমার দ্বিতীয় পেজ। আর ফার্স্ট পেজ হচ্ছে আমার আহ, রাজু খান। আমার ফার্স্ট পেজের নাম হচ্ছে রাজু খান, যেটা আমার বড় পেজ। আর ছোট পেজটা হচ্ছে রাক্ষস ক্রিয়েশন। তবে ওরা জানতে চাচ্ছিল যে আসলে ভাই আপনার চ্যানেলের নাম কি, যার কারণে আমার চ্যানেলটার নাম হচ্ছে রাক্ষস ক্রিয়েশন। সেই কারণে ওইটা জানা দিলাম, যাতে ওরা খুব ইজিলি ফেসবুক ইউটিউব যেখানে সার্চ করে সেখানে যেন পেয়ে যায়। আর রাজু খান লিখে সার্চ করলে অনেক অনেক রাজু খান আছে, তাদেরকে আসলে পাওয়া, আমাকে পাওয়া ওরা আসলে খুবই টাফ অবস্থায় পড়ে যাবে, হয়তো বুঝতে পারবে না, কারণ হঠাৎ দেখা আমার পেজটা ওরা ধরে রাখতে পারবে কিনা জানি না। তো এই যে আমরা করতোয়া ব্রিজের উপরে আসছি এখন, দেবীগঞ্জ থানায়, এটা পঞ্চগড়। তো এটা হচ্ছে, এইটা হচ্ছে চীনরা, চীন চীনারা আসলে এই ব্রিজটা তৈরি করছে। আর এই যে দেখাই আমার পেছনে অনেক মেয়েরা আছেন দেখেন, এই যে তারা আসলে খুশি অনেক, এরা হাই দিয়ে গেল। তো দেখাই, এই যে এরা কিন্তু খুবই খুশি, এরা ভিডিও দেখে। এই যে আরো আছেন, এই উত্তরবঙ্গের মেয়েরা কিন্তু প্রচুর পরিমাণে সাইকেল রাইড করেন। আর খুবই পারদর্শী বলা যায়। আমার পেছনে অনেকে আসতেছে আরো, এই যে দেখতে পাচ্ছেন। আমরা আসলে উপভোগ করতে আসছি, এই যে করতোয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর ব্রিজটা। আর এই দিককার মানুষেরও মন খুবই সুন্দর, যে ছোট বড় সবাই আসলে মানুষের সম্মান করতে জানে, এবং কি অতিথি আপ্যায়নেও তারা সেরা বলা যায়। কারণ আমার কাছে তাদেরকে খুব ভালো লাগে। তো চলেন এইবার আমরা সামনের দিকে দেখাই। সামনে একটা পার্ক আছে, ওই যে আমি দেখতে পাচ্ছি। তো চলেন আমরা সেই পার্কের ভেতরেও যদি না প্রবেশ করা হয়, বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সামনের সেই পার্কটা। আর এই করতোয়া নদীটাও বিশাল দেখা যাচ্ছে, কারণ এই আমার মনে হয় যে এই উত্তরবঙ্গের নদীর ভিতরে মনে হয় করতোয়া নদীটাই বড়। তাছাড়া আমি যতগুলা নদী আজ পর্যন্ত দেখেছি সবগুলাই ছোট ছোট, মনে হয় লাফ দিয়ে পার পাওয়া যাবে এরকম একটা নদী। আর এইটা বিশাল বলা যায়, বিশাল। দেখেন ব্রিজ পার হচ্ছি, বিশাল ব্রিজ। এটা মনে হয় যে উত্তরবঙ্গের ভিতরে এই ব্রিজটাই সবচেয়ে বড়। এই যে আমরা চলে আসছি এই যে পার্কে, দেখেন ব্রিজের মাথায় আসলে এই যে এখানে পার্ক একটা, এই যে পার্ক দেখা যাচ্ছে, এই যে পার্ক। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই যেহেতু ফোনের। এই যে সেই পার্ক, দেখেন এই পার্কটার নাম কি, নাকি, তো যাই হোক, এই যে পার্ক, নাগরদোলা আছে, আর কিছু রাইড আছে এখানে। এটা হচ্ছে করতোয়া ব্রিজেরই অপর মাঠ। আবার ওই পাশেও আছে, দেখাই। এই যে আমি যাচ্ছি এ পাশে, এই পাশে এই যে বিশাল বৈদ্যুতিক পোল,
পিলার। আর এইখানে আসলে গাড়ি ঘোড়াও ব্যাপক পরিমাণে চলতেছে। এটা রাস্তাটাও পারাপার হওয়াটা অনেকটাই ট্রাফ বলা যায়, কারণ অনেক রকমের গাড়ি, বাইক টাইক শুরু করে বাস, ট্রাক ইত্যাদি ইত্যাদি চলে। আর এই যে পার্কের অপর পাশ আসলে এইখানেও দেখেন বিশাল বিশাল কিছু রাইড আছে এইখানে। দেবীগঞ্জ ডিসি পার্ক, এটা এটা হচ্ছে দেবীগঞ্জের ডিসি পার্ক। আর এইখানেই আমরা আসছি। তো এই দেবীগঞ্জের আরো কিছু আহ নান্দনিক জায়গাগুলো আসলে পর্যটক কেন্দ্রগুলো আসলে আপনাদেরকে দেখানোর জন্যই এই ব্লগ। এই যে দেখেন, এটা কি বলে, রাইট মেট্রো রেল। এই যে এই রাইডেও কিন্তু আপনারা উঠতে পারেন বাচ্চাদেরকে নিয়ে এসে। দেবীগঞ্জ এক্সপ্রেস, দেবীগঞ্জ ডিসি পার্কের সেই এক্সপ্রেস। তো আসছিলাম এই করতা ব্রিজ পার হয়ে, করতা নদী পার হয়ে এই দেবীগঞ্জ ডিসি পার্কে। তো এইটাই আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেব। তার আগে এই পাশটায় কিছু দৃশ্য আছে, পার্কের কিছু অংশ আছে, ওই পাশে আবার যাব, যাওয়ার পর দেখাবো আপনাদেরকে আসলে এই যে। আর একটু কেমন যেন লাগতেছে, রাস্তা দিয়ে যত লোকজন যাচ্ছে, ছেলে মেয়ে উভয়, দেখা যায় যে আমার দিকে কেমন যেন তাকিয়ে আছে যে আমি এখানে ব্লগ করতেছি, ভিডিও করতেছি। তো এটা একটা, হ্যাঁ হ্যাঁ। তো আমি আবার রাস্তাটা ওপারে আবার যাবো, রাস্তার ওই পাশে আবারও যাব, কারণ ওইখানে এই পাশটা দেখানো বাকি আছে আপনাদেরকে, সেই কারণে এই পাশে যাব, যাওয়ার পর আপনাদেরকে দেখাবো। তো আসসালামু আলাইকুম। তো দেখাই আপনাদেরকে আমি একটু ব্যাক। পার্কের আপনাদেরকে এইটুকু অংশ আসলে দেখানো বাকি ছিল। এইখানেও কিছু সৌন্দর্য আছে, যেহেতু ছোট্ট পার্ক, এটা আসলে ব্রিজের মাথায় এপাশে আসলে ছোট্ট একটা পার্ক। আর এই যে এখানে লেখা আছে একটা, স্বাগতম দেবীগঞ্জ ডিসি পার্ক, প্রবেশ পথ। আসলে এইখান দিয়ে আসলে এই পার্কে প্রবেশ করা হয়। এই যে সিঁড়ি আছে রাস্তা থেকে, এই যে প্রবেশ পথ, এই যে এখানে গেট আছে, ওই পাশে সেম ভাবে আসলে এই পার্কে প্রবেশ করা যায়। তো আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ। আবারও দেখা হবে আর একটা গন্তব্যে। এই দেবীগঞ্জের ভিন্ন ভিন্ন জায়গায় আমরা ব্লগ করব, আর ভিন্ন ভিন্ন পর্ব পর্ব ভাবে আপলোড করা হবে। তো আপনারা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য রাজু খান পেজ এবং রাক্ষস ক্রিয়েশন ইউটিউব চ্যানেল, এবং আমার আর একটা দ্বিতীয় পেজ রাক্ষস ক্রিয়েশন পেজ আছে, সেই পেজেও ফলো দিয়ে রাখবেন। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।